সম্প্রতি মাওলানা গিয়াসউদ্দিন তাহরির একটি আলোচনার অংশ বিশেষ সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। গানে গানে এখানে তিনি যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন, বিশ্বাস করেন, তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। তার সঙ্গে আর একজন মুশরিকের, একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না যদি তিনি এই গানের কথা মানাগুলোকে বিশ্বাস করেন। কারণ এখানে সুস্পষ্টভাবে আল্লাহর সঙ্গে শিরকে আকবর হয়, বড় শিরক হয়, এরকম কথা রয়েছে। এখানে বলা হচ্ছে যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হইয়া। আল্লাহর ধন যদি রাসূলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে থাকেন, নাউযুবিল্লাহ, তাহলে সেক্ষেত্রে তার বিবরণ তো কোরআনে থাকবে, তার বিবরণ তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে থাকবে। অথচ কোরআন হাদিসে এরকম কোনো কথা তো নাই, বরং হুবহু এর বিপরীতটি কোরআনে রয়েছে অত্যন্ত পরিষ্কারভাবে, স্পষ্টভাবে। সূরা আনআম সহ কোরআনে কারীমের 2 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার রাসূলকে নির্দেশ দিয়ে, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়া লা আ'লামুল গায়ব। হে রাসূল, আপনি বলে দিন মানুষদেরকে, আমি কখনো তোমাদেরকে এই কথা বলি না যে আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে আছে এবং আমি গায়েবও জানি না। দেখুন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি বলে দিন মানুষদেরকে যে আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে নাই। সুবহানাল্লাহ, কেমন যেন এই গানের খণ্ডনে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। গানের কথামালা সরাসরি কোরআনে কারীমের বিপরীত। তাছাড়া আল্লাহর ধন রাসূলের কাছে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খাজা পায়া খাজা আজমিরে শুয়ে আছেন। এই যে শেষের অংশটা, সেটা আরো জঘন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ধর্মভাণ্ডার যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই নাই, সেখানে খাজার কাছে কোত্থেকে আসবে? আবার খাজার দরবারে থেকে কেউ ফিরে না খালি হাতে। এই যে কথা বলা হচ্ছে, খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরবে না। খাজা কি কাউকে দেওয়ার কোনো ক্ষমতা আছে? পৃথিবীর কোনো কবর, সেটা যত বড় নেককার মানুষের হোক না কেন, যত বড় ভালো মানুষের হোক না কেন, তার কবর থেকে, তার কবর জিয়ারত করে সেখান থেকে মানুষের কোনো কিছু পাওয়ার কোনো সুযোগ আছে? কোরআন হাদিস বলে, ইসলাম বলে, সেখান থেকে মানুষের পাওয়ার কিচ্ছু নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবীকে বলেছেন, ওয়াইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাইবে, কোনো সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে চাইবে। কোনো কবর, কোনো মাজার, এখানে কোনো কিছু চাওয়া যাবে না। প্রতিদিন আমরা সালাতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করে থাকি, সেখানে আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন বলার জন্য, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হে আল্লাহ, আমরা আপনারই শুধু ইবাদত করি এবং আপনার কাছেই শুধু সাহায্য চাই। তার মানে সাহায্য আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। সেখানে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না, সেখানে যে চাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে, নির্দেশনা দেওয়া হচ্ছে। গানের এই কথামালা, এগুলো গিয়াসউদ্দিন তাহরি সাহেব আবৃত্তি করেছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনকে একরকম নিষ্ক্রিয় প্রমাণ করা হলো যে আল্লাহ গায়েব হয়ে গেছেন রাসূলের কাছে দায়িত্ব দিয়ে, তার কাছে ধনভাণ্ডার দিয়ে। অথচ আমরা জানি আয়াতুল কুরসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ তাআলা চিরঞ্জীব, আল্লাহ তাআলা চিরঞ্জীব এবং তার কখনো তন্দ্রা আসে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পৃথিবী কন্ট্রোল করেন। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন ইউদাব্বিরুল আমর, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়গুলোকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, সবকিছু আল্লাহ তাআলার হাতে। সেখানে এই ধরনের শিরকি কথা একজন মুসলিমের মুখ থেকে কখনো বাহির হতে পারে না। একজন আলেম তো অনেক পরের কথা, একজন ওয়াইজ বাবা। আমার মনে হচ্ছে তাহিরি সাহেব এখান থেকে শায়েখ আহমদুল্লাহ তাহিরি সাহেবের এই কুফরি বক্তব্যটাকে তুলে ধরার কারণে তিনি হয়তো রেগে আছেন এবং সেখান থেকে তাহিরি সাহেব আহমদুল্লাহর ব্যাপারে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা প্রোপাগান্ডা করে যাচ্ছে। তার জন্য তাকে বলি, তাকে ট্রিটমেন্ট দরকার, তাকে মানসিক হাসপাতালে পাবনায় ভর্তি করা দরকার। অন্য আরেকটি কারণ হতে পারে, আপনারা জানেন শায়েখ আহমদুল্লাহর প্রতিষ্ঠান এবং শায়েখ আহমদুল্লাহর ব্যাপারে কিছু নাস্তিক বা অ্যান্টি ইসলাম যারা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা করেন। তাই এই অর্থের উৎস কোথায় কোথায় ব্যয় করেন, হিসাব নিকাশ চায়। কিন্তু ঠিক সেই সুরগুলোই তার মুখ থেকেই, তার মুফতি তাহিরি সাহেবের মুখ থেকেও সেই সুরগুলোই বেজে উঠতে আমরা দেখতে পাচ্ছি। তার মানে এটাও হতে পারে তাহিরি সাহেব কোনো একটি গোষ্ঠীর কাছে বিক্রি হয়ে এই আহমদুল্লাহ সাহেবকে থামিয়ে দেওয়ার জন্য তিনি তৎপর হয়ে উঠেছেন। এদেশের সাধারণ উম্মাকে আপনাদের বুঝতে হবে, আসলে আলেম চিনতে হবে, মুসলিমদের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য তাহিরিকে ব্যবহার করা হচ্ছে কিনা এবং সেই দিকে তিনি পরিচালিত হচ্ছেন কিনা। দেখুন, এত বড় কুফরি আকীদা
যে লালন করে এবং মানুষের কাছে প্রচার করছেন তার ব্যাপারে কতটা ভদ্রভাবে শায়েখ আহমদুল্লাহ কথাগুলো বললেন, যাতে করে তিনি সেখান থেকে ফিরে আসতে পারেন, যেখানে ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছেন এবং ফেরাউনের সাথে ভদ্রভাবে কথা বলার নির্দেশ দিয়েছেন। সেখানে তাহিরি সাহেবের সাথে সেই পন্থাটাই অবলম্বন করেছেন, আলহামদুলিল্লাহ। অথচ সেই মুফতি গিয়াসউদ্দিন তাহিরি বেদাতি সাহেব তিনি বুঝলেন না, তিনি বুঝলেন অন্য কারো কথা। আল্লাহ হেদায়েত দান করুক একে।